নমস্কার বন্ধুরা, একটা 43-এর মেমারি লোকাল চেপেছি। এটা মগরায় পৌঁছায় 2:50, 3টে পৌঁছালো, অর্থাৎ হাওড়া থেকে মগরা ঘন্টাখানেক লাগে। এই মগরায় অনেকগুলি মন্দির আছে। এর আগে আমি দেখিয়েছি দিকসুই, তার আগে আবার একটি মন্দির দেখিয়েছি। আজকে চলেছি রামানন্দ আশ্রম। এই রামানন্দ আশ্রমটি ওঙ্কারনাথ দেবের সর্বপ্রথম আশ্রম। আমি আপনাদের এখানে কিভাবে যাবেন এই ডাইরেকশনটা দিচ্ছি না, কারণ আমি আজকে ভুল পথে এসেছি। ইউটিউব দেখে তো প্রথম এলাম। এই আশ্রমের জন্য তালান্ডু নামতে হবে, মগরা নামতেই হবে না। প্রথম কথা, মগরা স্টেশন থেকে কোনো টোটোই পাওয়া যাবে না। আপনাকে জিটি রোড এসে টোটো ধরতে হবে, 20 টাকা ভাড়া। যে ক্ষেত্রে আপনি তালান্ডু নামলে 10 টাকা ভাড়া। মন্দিরের অনেক কাছে এই স্টেশনটি তালান্ডু। জিটি রোড দিয়ে এতক্ষণ টোটোয় এলাম। সিধু কানু বলে একটা স্টপেজ আছে, সেই সিধু কানুর পরে ওই যে জিটি রোড যাচ্ছে ওইখানটায় নেমেছি। নেমেই এই সামান্য একটুখানি 1 মিনিট হেঁটে আসলে বাঁদিক ডান দিক সবটাই আশ্রমের জায়গা। নমস্কার বন্ধুগণ, আমি বাণী সেন, ঘুরে আসি কাছে দূরে, আমার চ্যানেল। আজকে এসছি মগরা নেমে চিতের মার আড্ডা বলে একটি জায়গায়, ফতেপুর অঞ্চল। আমি ইউটিউব দেখে এসছি রামানন্দ আশ্রম, কিন্তু ভুল বলেছে, তালান্ডু নামলে সুবিধে হতো। এই যে পেছনে আশ্রমটি দেখছে, এটি রামানন্দ আশ্রম। চলুন ভেতরে গিয়ে কথা বলবো, পুরো আশ্রমটা ঘুরে দেখাবো। চলুন। একদম রাস্তার ওপরেই এই আশ্রমের ঢোকার জায়গা। চলুন ভেতরে প্রবেশ করি, স্বামীজির সাথে কথা বলি। গেট ওঙ্কার লেখা, রামানন্দ আশ্রম, চিতের মার পাড়া। কি সবুজে ঘেরা অপূর্ব পরিবেশ। এই আশ্রমের ভেতরে প্রবেশ করেছি। ওপরে এখানকার অধ্যক্ষ গণেশ দাদা আছেন, তার সাথে দেখা করতে যাচ্ছি। অপূর্ব নাম কীর্তন শোনা যাচ্ছে। বড়ই অন্ধকার এই ওপরে ওঠা সিঁড়ি। চলুন যাই। আমি ওঙ্কারনাথ দেবের কাছে 15 বছরে দীক্ষা নিই। যেখানে যত আশ্রম আছে আমি সেখানে ঘুরে বেড়াই। এটি তালান্ডু নেমে আসতে হবে। সারা ভারতবর্ষব্যাপী ওঙ্কারনাথ দেবের আশ্রম, তার গুরুগৃহ। যদিও দীক্ষাস্থলী ত্রিবেণী, যেখানে দীক্ষা নিয়েছিলেন দাশরথী দেবের কাছে। এই হচ্ছে মধ্যমা। এরপরে আরো এগোলে যখন দর্শন এই ধরনের প্রকাশ হচ্ছে ওঙ্কার। ওঙ্কার দিয়ে শুধু ওঙ্কারেরই লয়। শঙ্করাচার্য যখন অয়মাত্মা ব্রহ্ম, এটা অসত্যবেদের মুন্ডক অনুসারে শ্লোক। সামনে
পাণ্ডব্য উপনিষদ শ্লোক অহং ব্রহ্মাস্মি, এটি যজুর্বেদের বৃহদারণ্যক উপন্যাসের শ্লোক। বন্ধুগণ, আমাদের গুরুদেব শ্রী ওঙ্কারনাথ দেবের নবদ্বীপ স্থিত আশ্রম ও মন্দির। এপারে নবদ্বীপ থেকে ওপরে ওই যে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে। আমি গঙ্গার সিঁড়িতে দাঁড়িয়ে আছি। কি অপূর্ব দৃশ্য! ঠান্ডা হাওয়া। এখানে মাছ ধরছে জেলেরা। আর এই আশ্রম। ডুমুরদহের জন্মতিথিতে আমি গিয়েছিলাম। এইখানটায় দাঁড়াও, এইখানটায় দাঁড়াও, এই অ্যাঙ্গেল থেকে লাইটটা পড়বে। তোমার কড়াটা লাগছে? কড়াটা লাগছে? ঘুরে আগে দিতে তোমার কড়াটা লাগছে? ঘুরে আগে দিতে না, তাহলে একটু নাও তাহলে। আসছে না, ওঙ্কারনাথ দেবের কয়েকটি আশ্রম ঘুরিয়ে দেখালাম। উঠে এলাম। এই প্রবেশ পথ, এখানে আশ্রম, এখানে মন্দির। 4টে বেজে গেছে, অথচ আমি 3টের সময় মগরা স্টেশনে নেমেছি। আহা, কি সুর! মন ভোলানো, প্রাণ ভোলানো সুর। এই মন্দির। শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ দেবের রাম নামই সব। এই রাম, লক্ষ্মণ, সীতামা। রামচন্দ্রের ডান দিকে ওঙ্কারনাথ দেবের গুরু দাশরথী দেবের ছবি। এখানে ভোগ প্রসাদ দুপুরবেলায় কোনো মূল্য ধার্য করা নেই, ফ্রিতেই খাওয়ানো হয়। তবে আমরা যদি কিছু এখানে দান না করি তাহলে চলবে কি করে? ওই জন্য যে সাধ্যমতো পারবেন দেবেন। ওই যে ওপরে লেখা হরে রাম হরে কৃষ্ণ। 1298 বঙ্গাব্দে 6ই ফাল্গুন বাবা প্রাণহরি ও মা মালাবতী দেবীর গর্ভে জন্ম নেন গুরুদেব। আরও অনেক দেবদেবী আছেন নিচে। মগরা, তালান্ডু, ত্রিবেণী, দিকসুই
সবটাই গুরুদেবের বিভিন্ন আশ্রম। মন্দিরটি অনেক বড়। ওই সামনে দিয়ে মেন রোড যাচ্ছে জোগাড়। একদম ডান দিকেই বাবা পরাঙ্কুশ রামানুজ, ওঙ্কারনাথ দেবের মা দিকে আশ্রমে ঢোকার গেট। চতুর্ধার শুধু সবুজে সমারোহ, কি শান্তি। ওই যে গাছের ফাঁক দিয়ে অস্তগামী সূর্যকে দেখা যাচ্ছে। এখানে প্রসাদ পেতে গেলে আগের দিন কি জানাতে হয় কজন আসবে, বা প্রসাদ মূল্য আছে? না, যে যা দান করবে, যা রামের ভোগ হবে তাই। যে এত প্রসাদ মূল্য ধার্য আছে বা কুপন কাটতে হবে এসব কিছু নেই। হ্যাঁ, সেই অনুযায়ী ব্যবস্থা করে। আচ্ছা, তেমনি সবাই পাবে। এতদিন এটা আমার জানা ছিল না যে এটাই বাবার প্রথম আশ্রম। প্রচণ্ড পরিশ্রম। সংসারে থাকলে এই বয়সে আপনি শান্তিতে চুপচাপ থাকতে পারে, বলা যায় না। এখানে মানসিক শান্তি বেশি। হ্যাঁ, সংসারের থেকে এখানে মানসিক শান্তি বেশি। দীক্ষুয়ে প্রথম পাঠ, দীক্ষুয়ে বিবাহ, ত্রিবেণীতে দীক্ষা, চুঁচুড়োতে পড়াশোনা, ডুমুরদহে বাস, সমস্ত কিছুই কাছাকাছি জায়গাগুলো। দীক্ষুয়ে এখান থেকে কাছেই। উনি রোজ হেঁটে আসতেন, তখন তো বেশি গাড়িও কিছু ছিল না, হেঁটে আসতেন ডুমুরদহ থেকে দীক্ষুই গ্রামে, গুরুগৃহে আসতেন। ইনি গুরুদেবের স্ত্রী মা সিদ্ধেশ্বরী, পরে গুরুদেব নাম দেন কমলা। নেমে যাই, বড় লোকাভাব, এত বড় বিল্ডিং রক্ষা করা। এলাম এখানে, যে যখন পারেন আসেন, এই নাম গান চলে, সর্বদা নাম গান চলে। বসে পড়েন, যে আসেন সেই ঢোল করতাল নিয়ে বসে পড়েন। মন্দির রক্ষার্থে যথাসাধ্য দান করবেন। এই বাগান, ওদিকে অনেক দূর বিস্তৃত বাগান। এখন সন্ধ্যা হয়ে এসছে, চলুন একটু সামনেটা যাই। ট্যাঙ্ক, লম্বা বেগুন হয়েছে, বেগুন বাগান, নারকেল গাছ আছে, সব রকমের গাছগাছালি আছে। এইটা পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ সবই আছে। কোনটি বাঁধানো বেশ সুন্দর, গাছপালায় ঘেরা। বন্ধুগণ, একবার চলে আসবেন, ঘুরে যাবেন। ডেসক্রিপশন বক্সে পুরো লিখে দেবো কিভাবে আসবেন। তালান্ডু স্টেশনে নামবেন। যারা একটু শান্তিতে ফাঁকায় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মন্দিরটি উপভোগ করতে চান, তারা অনুষ্ঠানের দিন আসবেন না, যে কোনো দিন আসবেন। এই সিঁড়ি গেট খুলে প্রবেশ করব। এখানকার নিস্তব্ধতা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন।
ভেতরে আর ঢুকলাম না, দরজা থেকেই ছবিটা তুলে নিই। প্রণাম গুরুদেব। জয় বাবা ওঙ্কারনাথ দেব। গুরুদেব। উপরে রাম, সীতা, লক্ষ্মণ। সর্বত্রই গুরু পরম্পরায়ের উপস্থিতি। এই ওঙ্কারনাথ দেব এক এক জায়গায় এক একটি ঘর। বিভিন্ন অনুষ্ঠানে এনাদের সব সজ্জিত করা হয়। গুরু প্রতিষ্ঠিত এটি প্রথম আশ্রম। জন্মদিনে নিশ্চয়ই আসবেন। ওপর থেকে এবার নিচে এলাম। মগরা নেমে দিকসুই গ্রামে যাবেন একটা ম্যাজিক গাড়ি করে। ওখানে 125 কোটি রাম লেখা, তার ওপর মন্দির আছে। ওটাও গুরু প্রতিষ্ঠিত। বন্ধুগণ, খুবই অন্ধকার লাগছে, আলো তো জ্বালানো নেই। আমি নিজে থেকে জ্বালানো হয়তো উচিত নয়, তাই জ্বালাইনি। সন্ধ্যা হয়ে গেছে। ছবি, গুরুদেবের ছবি, আর নিচে এই যে শয্যা, খড়, গরু আছে। এইগুলোতে আশ্রমে যারা থাকেন তাদের থাকার ঘর। আর এই দিকটা গোশালা। আশ্রম আর গোশালা থাকবে না তা তো হয় না। চলুন গোশালার ছবি তুলে আনি। মঙ্গলার দুধ দিচ্ছে তো? মঙ্গলার বাচ্চাটা কই? আর এই লালটার নাম কি? না, ওর নাম কি? ওই এরে তো বুঝেছি, ওই জন্যই তো আমার সাথে বন্ধুত্ব করলো। আমার একটা ছিল, সে বিরাট হয়েছিল। ওইটা গরুদের ঘর। গুরুদেবের 2 পুত্র রঘুনাথ ও রাধানাথ, কন্যা জানকী জন্মদি কমলামা বিদায় নেন। 1936 সালে পৌষ মাসে উনি ত্রিবেণী চলে যান, কৌপিন ধারণ করেন। এই সময় নাম হয় ওঙ্কারনাথ। সারা দেশে 57টি মঠ ও আশ্রম স্থাপন করেন, 6টি দাতব্য চিকিৎসালয়, 29টি অখণ্ড সংকীর্তনের কেন্দ্র এবং অনেক ভাষায় পত্রিকাও প্রকাশ করেন। 5 ডিসেম্বর 1982 রাত 1:25 গুরুদেব আমাদের ছেড়ে চলে যান। শ্রী ভগবতে দাসরথী জগদীশ্বরায় নমঃ। শ্রী ভগবতে সীতারাম দাস ওঙ্কারনাথায় নমঃ। শ্রী ভগবতে পরাঙ্কুশ রামানুজ স্বামিনে নমঃ। মদেকো পালনাথায় মদেকো তানকারিণে মত সর্বস্ব পদজ্জায় শ্রী গুরবে নমো নমঃ। বিশাল বিশ্বস্য বিধান বিদং বরং বরেণ্য বিধিবিন্দু সর্বৈ বহু সুন্দরমান বিমান বন্ধে বায়ু স্বরূপং পবনং বিবন্ধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান ভূত বাপেশ জগন্মুক্তি ধরাপ্রায় অশীল অনতানন্তম সর্বেশাং দেহি দর্শনম প্রিয়তম। অসুধ হইতে পড়ে লয়ে চলো সাথে, আলোকে লইয়া চলো আধার হইতে। অমিতে মিলাও নাথ না শ্যামরণ জ্যোতির্ময়, দয়া করি দাও দর্শন। অমৃত ধারক যেন হতে পারি আমি, উপযুক্ত কলেবর করমত্র
রসনারত সদা সুমধুর নাম শ্রবণ করুক কর্ণ তব গুণগান প্রতিভাত নিত্য মানসে আমার তুমি ময় করে লও প্রেম পারাবার সদানন্দময় মামো তোমার চরণে সরলীলা আমি খায় বাক্য মনে জগৎ কল্যাণ করো লহ নমস্কার আমার আবিরিত রে জীবনহার আমি তব তুমি মা মারি বুকে করে রাখো মনে দিবা বিভাবনে পাদ পবিত্র শান্তম ছায়াদি পাচরন্তত যৎকরোমি জগন্মাতো তদস্তু তব পূজনম রসতম কোষ তুমি রে ভগবান সমনল জ্ঞান রস ভগবান তোমাদের প্রবেশ যেন করি ভগবান আমাকে পবিত্র তুমি ও ভগবান উপাসনা নিতে জানো তুমি পরারাম পূর্ণরূপে প্রকাশিত ভগুণধাম একটি বুদ্ধ করে লও প্রিয়তম প্রাণ আমার আমি নাথ করো অবসান যাতে ভগৎ ভক্তি মনন নিষ্ঠা যাতে ভগৎ ভক্ত করে সুসঙ্গম যাতে ভগৎ পাদ শরদ রাগে চিত্ত দিরেব নিরত সদাস্তু যৎকৃতম তৎকরিষ্যামি ন তৎসর্বং ময়া কৃতম ত্বয়া কৃতম তু ফলভাগ তমেব মধুসূদন অপন্নং পায়নামিষ অভ পসীদ 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 জগজ্জননী বাণী করিয়া পূর্ণা যে রাষ্ট্র ভাষা রূপে হও অবচেনা অধম তনয়গণ যাতে বারবার ভারতে সংস্কৃত ভাষা ও প্রসার দুর্গতি নাশিনী দুর্গে করুণা নামে একবার চাও মাগো ভারতের পরে কোটি কোটি নর নারী করে হাকার করো রক্ষা জননী আমার একদন্তম মহাকায় লম্বোদন গজাননম বিঘ্ননাশং করং দেবম হেরম্বম প্রণমামহম গবা কুসুম সংকাশং কাষ্টভ্যং মধ্যতে দন্তাওনি সর্বপাবন পুনতোস্মি দিবাকরম নমো ভগবন দেবায় গো ব্রাহ্মণ হিতায় তো জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ মহাদেবং মঙ্গলং ময়োগী নমিশ্বরং মহাপাপহরং দেবং মুকুরায় নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते पिता सबका पिता धर्म पिता ही परमं तप पितरी प्रतिमा पन्ने प्रियंते सर्वदेवता पिते नमस्ते निदेशमुक्ता सदा भुज कम परानि संधौ पदान सक्ता समलेश पितानं विमुक्तिता दे नवि संहितेषु सर्वदुःखनियन्त्रितं भुक्ति मुक्ति प्रदायिनी विश्वेश्वरी जगद्धात्री मातृदेवी नमस्तुते नमस्तुभ्यां भगवते विशुद्ध ज्ञानमुत्रे आत्मा रामाय सीता रामाय वेदसे शब्द पाठक संबंधी शब्द दुख विनाशिनी सुखदा मोक्षदा गंगा गोमयी परमावती कृष्ण प्रेम पदे देवी जमुने पाप नाशिनी तपन तनय मातो तद नमामि पुनः पुनः नर्मदे सर्वदे नित्यं पाप ताप विनाशिनी शंकरो शेष सनातने नमस्ते
जय सीतापति रामचंद्र जी की जय, जय श्री महावीर जी की जय, जय श्री विष्णुराम गुरु भगवान की जय, जय श्री भारत माता की जय, जय श्री गिरिराज महाराज की जय, जय श्री मंदिर विशाल की जय, जय श्री केदारनाथ जी की जय, जय श्री जगन्नाथ गौमती माई की जय, जय श्री गंगा माई की जय, जय श्री बबलेश्वरी लंकुश जननी सीता माई की जय, जय श्री वृंदावन धाम राधा कृष्ण जगन्नाथ मदन मोहन देव की जय, राधा कृष्ण श्यामचंद्र जी को मधुर देव की जय, मथुरा अपनी की जय, अयोध्या कनक भवन श्री रामजी रामचंद्र देव की जय, प्रगनाथ पुष्पराज की जय, काशी विश्वनाथ विशेष अन्नपूर्णा माई की जय, चैतन्य धाम मुक्तिदाता देव की जय, दामोदर महाराज देव की जय, लक्ष्मी नारायण महाराज देव की जय, नवद्वीप धाम श्रीकृष्ण चैतन्य नित्यानंद अद्वैत ठाकुर देव की जय। স্থানকালীন এই সুন্দর গুরু ভজন আমি পুরোটাই আপনাদের শোনালাম। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, এই জায়গাটা অবশ্যই শ্রবণ করিবেন। আগে এখানে দীক্ষা দেওয়া, উপনয়ন সব কিছু হতো, এখন লোকাভাবে বন্ধ। উপনয়ন আর অন্নপ্রাশন বন্ধ থাকলেও দীক্ষা হয়। এখান থেকে বেরিয়ে জগন্নাথ মন্দিরটি দর্শন করবেন। বন্ধুগণ, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, সন্ধ্যা হয়েছে, বাড়ি যেতে হবে। এই পিছনে আশ্রম ফেলে চলে যাচ্ছি। এখন ঠাকুরের নাম গান হবে, চললাম। আশ্রম থেকে বেরিয়ে বাঁহাতে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা গেলেই একটি মা কালীর মন্দির আছে ও জগন্নাথ মন্দির আছে। আর ওই গলিতে ঢুকলে, এই গলিতে ঢুকলে এই ডান হাতের অংশটি, এটি চক্ষু অপারেশন কেন্দ্র। এই যে আশ্রমের বেরিয়ে বাঁদিকের রাস্তাটা আমি ঢুকে চললাম মন্দির দর্শন করতে। ও তো চলেই গেল, কার ফটো তুলবো? আয় 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 আয়, চই 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 চই। এটা দিয়ে হ্যাঁ, সোজা যাবে পুকুরের পাড় দিয়ে। না পুকুর তো অন্ধকার, আমি যেতে পারবো না। মানে লাইট আছে তো? একা একা চিনি না, ভয় করবে না? এই তো দু পা এগুলি এইদিকে। বেরিয়ে এক মায়ের কথা মতো অন্ধকারে ফোনের আলো জ্বালিয়ে চলেছি পুকুর পাড় দিয়ে। অন্ধকারে পুকুরটার পাড় দিয়ে হেঁটে এলাম, জগন্নাথ মন্দির যাচ্ছি। এটা জগন্নাথ মন্দির, এটা ওই আশ্রমেরই একটা আলাদা মন্দির। জয় মা দক্ষিণা কালিকা ওই মা। এটি রামানুজ কুঞ্জ মা বিমলার মন্দির। অভয়ং সর্বভূতেভ্যো দদামি তব তন্মম সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং तं সর্বপাপেভ্যো মুক্তয়িষ্যামি মা শুচ শরণাগতোহং শরণাগতবাস্মি তবাস্মি তবাস্মি। আমি তোমারি, আমি তোমারি, আমি তোমারি প্রিয় হে। আমি
তোমারি গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় উঠানে চাঁদের আলো পড়েছে, সুন্দর আলো, তাতে নীল ধুঁধুরা দেখা যাচ্ছে। এখানে অনুষ্ঠান হয়, একটি রথও আছে, রথের সময় লোক সমাগম হয়। এখন ধান তোলা আছে। যারা তারাকান্দু রামানন্দ মঠে আসবেন তারা অবশ্যই এই জগন্নাথ মন্দিরটি দর্শন করবেন। আর এখানে মা কালী আছেন, এই যে জয় গুরু। এই রামানন্দ আশ্রমের আগে স্টপেজ, এখানকার মেন জায়গা সিধু কানু। সর্বত্র শুধু হরিনামকে বলো, শুধু হরিনাম হরি। বন্ধুগণ, মনে অনেক প্রশান্তি আনন্দ নিয়ে ভিডিওটা শেষ করছি। একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ও বেলটা বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। নমস্কার। জগন্নাথ মন্দিরের বাঁ দিকে রামানন্দ মঠ। জিটি রোডে উঠে টোটো ধরলাম স্টেশনের উদ্দেশ্যে। অন্ধকারের একটা রূপ আছে, ঘন অন্ধকার। স্টেশন এসে গেল, নামলাম।